চরমনাইয়ের কিছু বাড়াবাড়ি এবং কিছু ত্রুটি। সেটা চরমনাই বাড়াবাড়ি ত্রুটি বলতে চরমনাই যে সমস্ত মুরিদ আছে তাদের মাঝে, চরমনাই পীর সাহেবের মাঝে এবং অন্যান্য ওলামায়ে কেরামের কথা বলি নাই, শুধু যারা চরমনাই মুরিদ আছে তাদের মাঝে কিছু ত্রুটি আছে, যা তাদের ত্রুটির কারণে চরমনাই থেকে অনেক ওলামায়ে কেরাম ছিটকে পড়তেছে, বিচ্ছিন্ন হইতেছে। তো সেই ত্রুটিটা অবশ্যই ত্রুটি নিয়ে আলোচনা করতে হবে, কারণ এই ত্রুটির থেকে যদি এত বড় একটা দল বেরিয়ে না আসে তাহলে অবশ্যই ভবিষ্যতে আলেমদের থেকে আরো ওলামায়ে কেরাম আরো এর থেকে দূরে সরে থাকবে। তো ভুলটা কি, এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ইসলামের কাজ হয়েছে চরমনাই এবং তাবলীগের মাধ্যমে। বিশেষ করে চরমনাইয়ের মাধ্যমে অনেক পথ মানুষ, পথ হারা মানুষগুলা সঠিক সন্ধান পেয়েছে, অনেক বেনামাজি নামাজি হয়েছে, অনেক দাড়ি ছাড়া লোকের মুখের মধ্যে দাড়ি হয়েছে চরমনাইয়ের কারণে। তো তাদের মুরিদের মধ্যে যে ত্রুটি দেখা যায় সেটা হলো, যদি তারা যে কোনো মসজিদে হালকার জন্য যাক, সে জায়গায় গিয়ে যদি সেই মসজিদের ইমাম চরমনাইয়ের সাথে জড়িত না থাকে তাহলে সেই ইমামকে তারা গুরুত্ব দিতে চায় না। শুধু তাই না, কোনো চরমনাই ব্যতীত অন্য কোনো আলেম যদি কোনো মাহফিলে যায় সেখানে তারা সেই আলেমদের কথা, সেই আলেমদের বয়ান তারা শোনে না। এটা কেন? একজন আলেম তো আলেম, কোরআন ও হাদিসের আলেম, আপনি তার কথা শুনবেন, তার সঠিক কথাগুলো আপনি গ্রহণ করবেন, সঠিক সারা কথাগুলো হইলে আপনি যাবেন না। কিন্তু আপনারা দেখা যায় শুধু যারা চরমনাই ওয়ালা বক্তা আছে তাদের কাছে আপনারা যান, আবার চরমনাই সারা যেগুলো আছে এই সমস্ত আলেমদের আপনারা বয়ান শোনেন না, তাদের কাছেও আপনারা যান না। এটা তো ঠিক না। একটা মসজিদের ইমাম সব চরমনাই না, এই কারণে ইমামকে আপনারা গুরুত্ব দেন না, তার থেকে মাসালাও শেখেন না। একটা আলেমের সম্মান অনেক উপরে, তার কাছে গিয়া সে যে কোনো জায়গার আলেম হোক তাকে সম্মান করেন, দেখবেন সে এক সময় চরমনাই আসবে, চরমনাইকে সে ভালোবাসবে। আপনাদের কারণে চরমনাইকে ভালোবাসতে চায় না, আপনারা তাদেরকে গুরুত্ব কম দেন, এই জন্য আলেমরাও আপনাদেরকে গুরুত্ব দিতে চায় না। আপনি যদি আলেমকে ভালোবাসেন, আপনি আলেমরাই বলবে যে আসলে এখানে আলেমদের সম্মান আছে, অতএব আমি এই জায়গায় যাই। একজন আলেম দেখবেন সে আপনার এই এতটুকু ভালো ব্যবহারের কারণে চরমনাই যাবে ইনশাল্লাহ। এই জন্য অবশ্যই যে মুরিদদেরকে বলবো, আপনারা বিশেষ করে আলেমদের সম্মানের কোন প্রকার ত্রুটি করবেন না, যে ঘরানার আলেম হোক, আলিয়ার হোক, কৌমিয়ার হোক, আপনারা তাকে সম্মান করেন। আর আমি ইসলামী আন্দোলন আগে থেকে করি, এখনো করতেছি, আর সামনে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন করবো।